আজকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস বা সম্পূর্ণ আলাদা একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, আমাদের লিডার আলোচনা করবেন। আজকের টপিক হচ্ছে যে আপনি কিভাবে টার্গেট নেবেন, হাউ টু টার্গেট ফর এভরি মান্থ, অর্থাৎ প্রতি মাসে আপনি কিভাবে টার্গেট নেবেন, হাউ টু টেক মান্থলি টার্গেট, কিভাবে আপনি মাসিক টার্গেট নেবেন। তো এই সকল বিষয়ের উপরে চমৎকার আলোচনা করবেন আমাদের প্রিয় গ্রেট লিডার সাইফ মোহাম্মদ আলাউদ্দিন স্যার। ওয়েলকাম জানাচ্ছি আজকের মান্থলি টার্গেট প্রোগ্রামে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের প্রোগ্রামটি অবশ্যই শেষ পর্যন্ত উপভোগ করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন প্রিয় গ্রেট লিডার, যিনি অসাধারণ বিজনেস করে যাচ্ছেন। সুদূর দুবাই থেকে সংযুক্ত আরব আমিরাত আলাইন থেকে বিজনেসটা শুরু করেছিলেন। আজকে বর্তমান উনি বাংলাদেশে অবস্থান করতেছেন, ফ্রিডম জীবন যাপন করতেছেন। তো এমনই একজন লিডারকে আজকে আমরা ডেকে নিয়ে আসছি, এমন একজন লিডারকে আজকে আমরা এখানে উপস্থিত করেছি অনেক সাধনার মাধ্যমে। লিডারের কাছ থেকে আজকে আমরা ইনশাআল্লাহ চমৎকার কিছু নিব এবং সবাই শেষ পর্যন্ত থেকে লিডারের কাছ থেকে সবকিছু শুনে জেনে বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমি তার কথাই বলছি, হি ইজ নন আদার দ্যান ওয়ান অফ দ্য টপ লিডার অফ জিএক্স ইন ইউ ওয়ার্ল্ড। Please welcome Mr. Saif Mohammad Alauddin sir. Please welcome sir. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নেক দান করুক, সুস্থ দান করুক, সেহত আর আফিয়াত দান করুক। প্রিয় লিডার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রিয় গ্রেট লিডার, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি মিটিং এ এবং চমৎকার একটি মাসের শুরু থেকে আপনি আমাকে ইনভাইট করেছেন। আলহামদুলিল্লাহ। সো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি উক্ত মিটিং এ পার্টিসিপেন্ট উপস্থিত সকল পার্টিসিপেন্টদেরকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় গ্রেট লিডার, আমার ডাকে সাড়া দিয়ে আসার জন্য। আপনাকে পেয়ে অবশ্যই আমরা আজকে ধন্য। আজকে আপনার কাছ থেকে অনেক কিছু নিব আমরা। তো আর সময়কে নষ্ট না করে আমি চাচ্ছি প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগানোর জন্য। তো আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ করবেন প্লিজ। থ্যাংক জি ইউ ভেরি মাচ। লিডার, আপনাকেও থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। অনেকগুলো নিয়ামতের মধ্যে চমৎকার একটি নিয়ামত ডিএক্সএন প্ল্যাটফর্ম দিয়েছেন আমাদেরকে, যে প্ল্যাটফর্মটি হেলথ এন্ড ওয়েলথ নিয়ে কাজ করে। শুকরিয়া আদায় করছি, গত জুন মাসটি চমৎকার অ্যাক্টিভিটির মাধ্যমে, খুব ভালো বিজনেস করার মাধ্যমে, গত মাসের চেয়ে ভালো বিজনেস করার মাধ্যমে পার করেছি আলহামদুলিল্লাহ। একটি কথা আছে, দ্য গুড বিগিনিং মেক্স এ গুড এন্ডিং। যে কোনো কাজের শুরুটা যদি সুন্দর হয়, ওই কাজের শেষটাও তত বেশি ফলপ্রসূ হয়, তত বেশি সৌন্দর্যমণ্ডিত হয়। তো এই জন্য শুরুটা খুবই ইম্পর্টেন্ট। আজকের মিটিং এ আমি কথা বলতেছি অ্যাজ এ স্পিকার হিসেবে। আমি একদিন আপনাদের মতো মেম্বার ছিলাম, ডিস্ট্রিবিউটর ছিলাম, এখনো ডিস্ট্রিবিউটর আছি, বাস পজিশনের কারণে বর্তমানে এগিয়ে এসেছি। পার্থক্যটা শুধু পজিশন, আর কোনো কিছু নাই। আগেও আমি যেমন কাজ করেছি, এখনো সেম কাজ করছি। আগে হয়তো নতুন ছিলাম, বুঝতাম না, কাজ করতে গিয়ে হয়তো গেছে ভুলের মাত্রা বেশি ছিল। এখন ভুল করতে করতে কিছুটা শিখছি, সেক্ষেত্রে হয়তো ভুলটা কম হয়, এতটুকুই। এখনো যে ভুল হয় না এমন না। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আজকে মিটিং উপস্থিত 60 পার্টিসিপেন্ট যে যেখান থেকে জয়েন করেছেন। আমরা একটু লিখবো যে আমরা কে কোথা থেকে জয়েন করেছি। এই লেখাটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এই লেখার কারণে আমরা মিটিং এ থাকা হয়, এই লেখার কারণে আমাদের চর্চা হয়, এই লেখার কারণে আমরা যারা নতুনরা, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছি, আমরা বুঝতে পারি যে ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রান্ত থেকে আমরা যুক্ত আছি। এবং একটাই প্রমাণ করে যে আমিও চাইলে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমার কনজিউমার, আমার নেটওয়ার্ক তৈরি করতে পারবো, আমার বিজনেস বিল্ড আপ করতে পারবো। সবাইকে লিখবেন আপনারা কে কোথা থেকে আছেন। দেখেন, আমি কথা বলছি আজকের মিটিং এ মান্থলি প্ল্যানিং নিয়ে। কারণ প্ল্যানিং যদি না থাকে, পরিকল্পনা যদি না থাকে, পৃথিবীর কোথাও আপনি সফল হতে পারবেন না। প্ল্যানিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর বিজনেস এন্ড অলসো লাইফ। জীবনের জন্য, জীবনকে সৌন্দর্যময় করতে, সাজানোর জন্য সুন্দর পরিকল্পনা, কোনো বিকল্প নাই। যাদের জীবনে পরিকল্পনা নাই, তাদের জীবনের বিকল্প কোনো সৌন্দর্য কিন্তু নাই। তো প্ল্যানিং লাগে। অনেকে দেখবেন কাজ করতে মরি হয়ে থাকে কিন্তু প্ল্যানিং করে না, আবার অনেকে প্ল্যানিং করে কিন্তু কাজ করে না। এই দুই ধরনের ব্যক্তি কিন্তু ব্যর্থ। এরা কিন্তু জীবনের সফলতা আলো দেখে না। এই জন্য বলা হয় যে ব্যর্থ ব্যক্তি হচ্ছে দুই প্রকার,
এক মানুষ হচ্ছে কাজ করে কিন্তু প্ল্যানিং করে না, অন্য মানুষ হচ্ছে প্ল্যানিং করে কিন্তু কাজ করে না। সুতরাং আপনি নামক ব্যক্তি যদি সফল হতে চান, আপনাকে কাজ করতে হবে, তবে সেটা প্ল্যানিং করে করতে হবে। তো প্ল্যানিংটা কি? বছরের শুরুটা কি, সপ্তাহের শুরুটা কি, মাসের শুরুটা কি? শুরুটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা বিজনেস বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে বলেন, শুরুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা আজকে মাসের শুরুতে আছি। মাসের শুরু থেকেই আমরা যদি বিজনেসটাকে গুরুত্ব দিই, তাহলে আমাদের মাসের শেষে দেখবেন লক্ষ লক্ষ পিভির সেল হবে। লক্ষ লক্ষ পিভির সেল হলে কি হবে? আপনার প্রমোশন হবে, আপনার টিমের অসংখ্য স্বপ্নবাজ নতুন মুখ যারা আছে, তারা তাদের স্ট্যাটাস চেঞ্জ করবে, তারা তাদের স্বপ্ন পজিশন চলে যাবে, তাদের ইনক্রিজ, তাদের প্রমোশন হবে, তাদের বোনাস ইনক্রিজ হবে। সর্বোপরি একটা সফল মাস আপনি পার করতে পারবেন। যদি আপনি শুরু থেকে গুরুত্ব না দেন, তো শেষে গিয়ে আপনি দৌড়ে উঠতে পারবেন না। একটা প্রবাদ আছে গ্রামে, যে ওই বেঁধে রাখা ছাগলকে যদি আপনি না ধরেন, তো ছেড়ে দেওয়ার পরে আপনি দৌড়ে দিতে পারবেন না। একজন স্টুডেন্ট যদি বছরের শুরু থেকে অল্প অল্প করে পড়াশোনা করে, তাহলে বছর শেষ হইতে হইতে সে বইটা শেষ করতে পারে, ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আর একজন যদি সারা বছর পড়াশোনা করে নাই, পরীক্ষার আগে রাতে যদি পুরো বইও পড়ি ফেলে, পুরো রাত জেগেও পড়ে, তাহলে দেখবেন সে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না। কারণ হচ্ছে তার কোনো প্ল্যানিং ছিল না, তার কোনো লক্ষ্য ছিল না। তো সুতরাং আমি আপনাকে বলতে চাই, শুরুটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো মাসের শুরু। দেখবেন অনেক লিডার আছেন, করব করব হচ্ছে হবে, এভাবে করতে 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 মাস শেষে তার নিজের বিক্রি হয় না। আর পক্ষান্তরে অনেকে দেখবেন মাসের শুরু থেকে সিরিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে মাসের শেষের দিকে মিটিংও আসে না, আমার দরকার নাই এখন আর, আমি কি পুরো মাসের ক্লোজে আমি করে ফেলছি। অসংখ্য লিডার এরকম আসে না, এখন যা হয় তা হয়, কিন্তু অ্যাক্টিভিটি আগে হয়ে গেছে, এটাই দরকার। আপনি যদি সারা বছর ভালোভাবে পড়াশোনা করেন, কোনো কারণে পরীক্ষার আগের রাতে যদি রিভিশনও দিতে না পারেন, সমস্যা না, আপনি পরীক্ষায় ভালো মার্ক পাবেন, আপনি লিখতে পারবেন। কারণ আপনি সারা বছর পড়াশোনা করছেন, আপনার নলেজ আছে, আপনি স্কিল ডেভেলপ হয়েছে, আপনি শিখছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু টেনশন করতে পারেন না। আর যদি আপনি সারা বছর পড়াশোনা করলেন না, ধোকাবাজি ফাঁকিবাজি করলেন সাইবার আলোদের মতো, তো পরীক্ষায় যাইতে আপনি ডাব্বা মারবেন, ঠিক না? তা আমি এই জন্য বলবো আপনাদেরকে, ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। আর স্পেশালি আমরা যারা ডিরেকশন আসছি, দিস ইজ এ ক্যারিয়ার, নট এ জোকস। সুতরাং এখান থেকে যারা ক্যারিয়ার বিল্ড করতে চান, এখান থেকে যারা লাইফের ভ্যালু ক্রিয়েট করতে চান, তাহলে এখান থেকে আপনি যেটা পারবেন, তো আপনাকে 100% রেসপন্সিবিলিটির সাথে আপনাকে কাজগুলো করতে হবে। তাহলে আসুন আমরা একটু দেখে আসি যে ডিরেকশন থেকে আমরা কিভাবে কাজগুলো করব। আমি আলোচনা করব আগামী 30 মিনিট, এর বেশি সময় আমি নিব না। দেখবেন যারা মিটিং এ আছেন, এই 30 মিনিট তাদের জন্য যথেষ্ট আমি মনে করি। সারা রাত 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে মিটিং করলাম, মিটিং এর আগে বুঝলাম না, এই মিটিং এর কোনো পরিসমাপ্তি কোনোদিন আসবে না। তাহলে আসুন, ক্যারিয়ার এটা কখনো একটা জোকস নয়। একটা ক্যারিয়ার যে ব্যক্তির নাই, সমাজেও ব্যক্তির কোনো ভ্যালু নাই। প্রতিটি মানুষ, রিক্সাওয়ালা বলেন, ভ্যান গাড়িওয়ালা বলেন, দিনমজুর ভাই, বিপুল ইনকাম করে, টাকা সবাই কামাই করে, কিন্তু সমাজেও ওই ব্যক্তিগুলোর দাম আছে যাদের একটা ক্যারিয়ার আছে। আজকে দেখবেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন লিডাররা জুম মিটিং করে থাকেন, স্পিকার হিসেবে থাকেন 1 জন 2 জন 3 জন 4 জন, সর্বোচ্চ 5 জন। বাকি 100 জন 200 জন ব্যক্তি কি পাঠিয়েছেন, তারা শিখতে আসছেন। এই 5 জন কেন কথা বলেন? কারণ তার একটি ক্যারিয়ার হয়ে গেছে, সে এখন ডায়মন্ড, সে এখন স্টার এজেন্ট, সে একটা পজিশন আসছে, সে মেহনত করছে, এই জন্য সে তার একটা ক্যারিয়ার বিল্ড হয়েছে, এখন সে স্পিকার। তো সেম আপনি, ক্যারিয়ার যদি আপনার না থাকে, তাহলে আর কোথাও কিন্তু ভ্যালু পাবেন না, কোথাও দাম পাবেন না। সমাজের প্রতিটা জায়গায় ক্যারিয়ার লাগবে। আপনি কত টাকা ইনকাম করেন, দিস ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে ইনকামের পাশাপাশি আপনার ক্যারিয়ারটা আছে কিনা। কারণ দেখবেন আমরা অসংখ্য মানুষকে দেখি লক্ষাধিক টাকা ইনকাম করে, এই ইনকামটা মুহূর্তে জিরো হয়ে যায়, কারণ ক্যারিয়ার নাই, ফিউচার নাই, প্যাসিভ ইনকাম নাই, স্টেবল ইনকাম না থাকার কারণে। সুতরাং আমি আপনাকে বলতে চাই, ক্যারিয়ার ইজ নট এ জোকস, ইটস 100% ইউর ভ্যালু অফ লাইফ। এটা হচ্ছে একদম 100% আপনার জীবনের মূল্যায়ন। তা আসুন আমরা ক্যারিয়ারটা কি বিল্ড আপ করবো, এটা একটা আমরা আজকে দেখি। প্রিয় লিডারগণ, 1993 সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল ডিরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএল বর্তমানে 31 বছর সগৌরবে সম্মানের সহিত বিশ্বের 180টা কান্ট্রিতে চমৎকার বিজনেস ডেভেলপ করার মাধ্যমে, গ্রোয়িং করার মাধ্যমে মাথা উঁচু করে সগৌরবে বিজনেস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। 17 মিলিয়ন প্লাস মানুষ রেজিস্টার কাস্টমার হয়েছে, ডিস্ট্রিবিউটর হয়েছে।
বিশ্বের 12টি দেশে পার্মানেন্ট ফ্যাক্টরি রয়েছে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট থাকার কারণে বিশ্বের 200+ কান্ট্রির মানুষ এখানে যুক্ত হয়ে তাদের চমৎকার একটি ক্যারিয়ার তৈরি করে নিয়েছে। হাজার হাজার মানুষ বর্তমানে ফ্রিডম লাইফ এনজয় করছে, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সোর্স ডিএক্সএন ইনকাম দিয়ে চলছে। সো আমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলতে পারি ডিএক্সএন ইটস এ গ্রেট ক্যারিয়ার, ইটস এ বিজনেস, ইটস নট এ জব। আসুন, এটি কথা আছে, আপনি যদি একটি ঘর বা একটি দোকান বা একটি যে কোনো জায়গায় যদি আপনি পরিষ্কার করতে 30 দিন সময় নেন, তাহলে আপনার 30 দিন সময় লাগবে, এটা সত্য কথা। আবার আপনি 3 দিন সময় নেন, আপনি 3 দিনও করতে পারবেন। এটা এটা আহামরি কিছু না। ধরুন আপনি একটা বাড়ি পরিষ্কার করবেন, মানে বাড়ি পরিষ্কার করতে যদি আপনি যদি বলেন যে আমি একদিনে পরিষ্কার করবো, এটা সম্ভব। যদি বলেন যে আমি 3 দিন নেবো, তাও সম্ভব। আবার যদি বলেন যে আপনি 30 দিন নেবেন, পুরো মাস মিলে করবেন, তাও সম্ভব। এখন সময়টা ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভিটির উপরে, আপনার উপরে। ঠিক সেম, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনার গ্রোয়িং, আপনার ক্যারিয়ার, এই সব কিছু ডিপেন্ড করবে আপনার সিদ্ধান্তের উপরে যে আপনি কতদিনে সফল হতে চান। ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম, আপনি যদি চান এখান থেকে 1 থেকে 2 বছরে আপনি আপনার একটি গ্রেট ক্যারিয়ার আপনি বিল্ড করতে পারেন, যদি আপনি চান। এখন বলবেন ভাই আমি তো চাই, কিন্তু আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটি দরকার, মান্থলি যে অ্যাক্টিভিটি দরকার, সেই অ্যাক্টিভিটি না থাকার কারণে দেখা যাচ্ছে আপনার লাইফে কোনো চেঞ্জ হয় না। আপনি চান আপনার স্বপ্নের ক্যারিয়ার হোক, কিন্তু চাইলে কি ভাই সব পাবেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে মানুষ তাই ভাবে যা সে চেষ্টার মাধ্যমে চাইবে। কারণ আপনি চান ঠিক আছে, কিন্তু চেষ্টা না থাকার কারণে আপনি পান না। যে দোষটা কার? নিজের। এটা আপনাকে বুঝতে হবে। তা আসুন, আপনি যদি আপনার ভিতরে নতুন একটি লাইফ তৈরি করতে চান, তাহলে আপনাকে ভাই তৈরি করে নিতে হবে, আপনাকে পরিবর্তন করতে হবে। এই জন্য বলে ডু ইউ অ্যাকসেপ্ট ইউরসেলফ। আজকে আপনার হয়তো অনেক টাকা নাই, আপনি হয়তো ছোট্ট একটি জব করেন, সেখানে আপনার সংসার পরিচালনা করে আপনার হাতে কোনো সেভিং থাকে না, হয়তো আজকে আপনার হাতে টাইম নেই, হয়তো আপনার উচ্চশিক্ষার সার্টিফিকেট নাই, হয়তো বাপ দাদার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি নেই, বা আরো নানামুখী প্রবলেমে হয়তো জড়িত হয়ে আছেন। অনেক মানুষ দেখবেন পারিবারিক সমস্যা থাকার পরও, দেখবেন অনেক ধরনের ইনস্ট্যান্ট প্রবলেম থাকার পরও তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যায়। তো সেম, আপনি নামক ব্যক্তিরই আজকে আপনি যে সব প্রবলেমে আছেন, যে সমস্যার মধ্যে জর্জরিত আছেন, আপনি কি নিজেকে গ্রহণ করবেন কিনা যে ইয়াস, আজকে আমি যে সমস্যার মধ্যে আছি, আগামী 2 বছর আমি সেই সমস্যা থাকবো না। আজকে আমার জব আছে, ছোট্ট একটা ইনকাম আছে, ইনকামটা আমার পোষাচ্ছে না, আমার ইনকাম বড় হওয়া দরকার, কিন্তু আমার চাকরির সুযোগ নাই, তাহলে আমার কি করতে হবে? তার 10 ঘন্টা শ্রম দেওয়ার পরও 2 ঘন্টা বাড়তি কাজ করতে হবে, যদি আপনি সেভিং চান। আমি বেশ কিছুদিন আগে দুবাইয়ের একটা ভিডিও দেখেছিলাম। আমাদের এক বাংলাদেশি ভাই, তার পারফিউমের দোকান ছিল। তো ওই দোকানে একটা ফিলিপিনি মেয়ে কাজ করতো। দীর্ঘ 8 বছর কাজ করার পরে অন্য একটা মার্কেটে গিয়ে ওই মেয়েটি একটা দোকান দিয়েছে, ছোট্ট একটা দোকান। ওই দোকানে আমি দেখলাম মেয়েদের এই চুলের মধ্যে যে টিকলি দেয় ওগুলা, অর্নামেন্ট, গলার হার, তারপর কান, নাকফুল, তারপরে বেস্ট লাইট, হার্ট, ছেলেদের মাথার ক্যাপ, আতর, ছোট ছোট জিনিস আমি দেখলাম ওই ভিডিওর মধ্যে। তো দীর্ঘদিন পরে মেয়েটি যে দোকানে চাকরি করতো, ফিলিপিনি মেয়েটা, ওই দোকানের মালিক ছিল বাংলাদেশি। তো উনি আহ, এসে ওর সাথে হাই হ্যালো করার পরে, মেয়েটার নাম ছিল সম্ভবত, আহ, নামটা আমি এখন ভুলে গেছি, মনে নাই। ওকে জিজ্ঞেস করতেছে যে তুমি ছোট্ট একটা জব করতে, অল্প স্যালারি পাইতে, তুমি তুমি এখন কি করে একটা দোকানের মালিক হলে, কি করছো তুমি এখন? তো মেয়েটি বলতেছে যে স্যার, আমি আপনার সাথে 8 বছর কাজ করেছি আপনার দোকানে এজ এ এমপ্লয়ি। আপনি যখন আমাকে স্যালারি দিতেন, আমি কি করতাম, এই স্যালারির ছোট্ট একটা অংশ আমি আগে সেভ করতাম, আগে খরচ করতাম না, আগে বাড়িতে পাঠাই দিতাম না, আগে সেভ করতাম। বুঝেন কথাটা? এই মেয়েটা বলতেছে যে আগে আমি সেভিং করতাম আমার স্যালারি থেকে ছোট্ট একটা অ্যামাউন্ট, যেটা এই আগে জরুরি আমি মনে করেছি। সেভিং এর পরে যে টাকাটা আছে, হয়তো 4 ভাগের 1 ভাগ সেভিং করতাম, বাকি 3 ভাগ আমি বাড়িতে বা আমার খরচ করতাম। তো এই সেভিংটা করে গত 8 বছরে আমি এই কিছু পরিমাণ টাকা জমা করেছি। কিছু পরিমাণ টাকা জমা করে আমি ব্যবসার জন্য ইনভেস্ট করে এখানে একটা ছোট্ট দোকান দিয়েছি। অর্থাৎ আগে ছিলাম এমপ্লয়ি, আর এখন হচ্ছে ব্যবসায়ী। আগে ছিলাম কর্মচারী, আর এখন বিজনেস উইমেন।
তো ছোট্ট একটা সেভিং যদি করে, ছোট্ট একটা সেভিং যদি 8 বছর এই সেভিং করে একজন ব্যক্তি যদি এমপ্লয় থেকে একজন ব্যবসা হইতে পারে, প্রিয় ভাইরা, আপনার পক্ষে আমার পক্ষে কি সম্ভব না? অবশ্যই সম্ভব। 2019 সালে যখন আমি জয়েন করেছি, ডিএক্সি সম্পর্কে হয়তো এখন যতটুকু জানি তখন এতটুকু জানিও নাই, বাট আমার একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে আমি সংযুক্ত আরব আমিরাতের আলানে থাকি। এটা আরব কান্ট্রি, আরব দেশ। আমার মতো হাজারো স্বপ্নবাজ ভাইরা আরব দেশে আসছে কাজের সন্ধানে, একটা ইনকাম দরকার বলে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা আসছে। অথচ যাদের দেশে কাজ করতে আসলাম তারাই দেখতেছি এই বিজনেসে আসে এই এই জায়গা থেকে প্রোডাক্ট কিনে। আবার দেখলাম যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক ইঞ্জিনিয়ার, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ভালো ভালো হাই প্রফেশন ব্যক্তিগুলা, বড় বড় ব্যবসায়ীরা দেখি যে ডিএক্সনে আসে, ব্যবসা করে, প্রোডাক্ট পারচেস করে। আমার ভিতরে একটা বিষয় আমি ফিল করছি যে এখানে নিশ্চয়ই কিছু আছে, এমন কি আছে যেখানে যাদের দেশে কাজ করতে আসলে তারা প্রোডাক্ট কিনে, আবার ভালো ভালো প্রফেশনাল ব্যক্তিরা এখান থেকে প্রোডাক্ট কিনে এখানে ব্যবসা করে। আমার যিনি আপলাইন হাফেজ মোহাম্মদ ইসমাইল সাহেব, তার যে আপলাইন মুজাহিদ বাঙ্গাস, পাকিস্তানের নাগরিক, অর্থাৎ আমাদের দাদা দাদা আর কি, ওনার ওই বিদেশে, উনি লোকাল হচ্ছে পাকিস্তানের নাগরিক, ওনার বিদেশে একটা মেডিকেল ক্লিনিক আছে নিজস্ব, 11টা ফার্মেসি আছে, আজমানে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি, তারপরে 7টা না কয়টা ওনার টেলারিং শপ আছে, যে গার্মেন্টস থেকে কাপড়গুলো আনে ওখানে বিক্রি করে আবার ওরা বানায়। আমি যতটুকু জানি আরো বেশি থাকতে পারে। আমি দেখে আসছি কয়েকটা দোকান, ওনার সাথে গেছি দুবাইতে, আজমানে ঘুরতে গেছি, দেখে আসছি। তো এই ব্যক্তির ডিএক্সনে বা কি দরকার, যার মান্থলি ইনকাম আছে একবারে কম করে হলো ইমারাতের 50,000 দিরহাম। ইমারাতের 50,000 দিরহাম, এবার 50,000 দিরহামকে আপনারা 30 দিয়ে গুণ দেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কত টাকা। এই ব্যক্তি ডিএক্সন করে। বুঝি না আমি বিষয়টা যে এত ভালো ভালো মানুষগুলো ডিএক্সন কেন করতেছে। ওনাকে বললাম যে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আজকে তিনি ইমারতে আছেন, এটা তার দেশ না, বিদেশ বেস কোনো কারণে তার ব্যবসা সবকিছু যদি কোয়াইট করে ফেলি, বন্ধ হয়ে যাবে, অথবা অ্যাক্সিডেন্টে ইনস্ট্যান্ট মারা যায়, তার ব্যাকআপ কে তৈরি করবে? তার যদি ভ্যাকসিন চলে যেতে হয়, তখন তার কি অবস্থা? তার এই ব্যবসা, এই ইন্ডাস্ট্রি, এই ক্লিনিক, এগুলো কিছু সে নিয়ে যেতে পারবে না। বাট ডিএক্সএন যে সিস্টেম তিনি ক্রিয়েট করেছেন, এই যে আমরা তার সিস্টেমে লক্ষ লক্ষ ভেবে সেল হয় ভাই, অবাক লাগে দেখতে সিস্টেম, যে তাকে দুবাই মিডল ইস্ট ম্যানেজমেন্ট স্পেশাল হায়ার করে নিয়ে যায় মিটিং করার জন্য। আমরা ইতিপূর্বে কয়েকটা মিটিং দেখেছি। তো এই ব্যক্তি ডিএক্সএন করে, তাহলে আমি কে? আমি তো নাথিং, আমার চাকরি আজকে আছে কালকে না, আমার তো করা দরকার। সো আমিও এই ধরনের একটা বিষয় ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে আমি ডিএক্সএন বিজনেসটা শুরু করি, এবং আলহামদুলিল্লাহ আজকে বর্তমানে ইএসএসডি পজিশন আপনাদের সামনে আমি কথা বলছি। সো আমি বলতে পারি, আমরা বলতে পারি দ্যাটস এ গ্রেট ক্যারিয়ার, ইটস নট এ জোক। এটা একটা চমৎকার ফ্যান্টাস্টিক একটা আমাদের জন্য প্ল্যাটফর্ম। তো আমাদেরকে বলতে চাই, ডিএক্সএন আজকে আমরা এখানে যারা আছি প্রিয় ভাইয়েরা, আমরা কি ডিএক্সএন থেকে সফল হতে চাই? আমরা কি ডিএক্সএন থেকে সাকসেস নামক শব্দটি আমরা আমরা কি চাই? যদি আমরা এখান থেকে সাকসেস হতে চাই, তাহলে আজকে আমাদেরকে একটি কাজ করতে, সেটা হচ্ছে নিজের সাথে নিজে প্রমিস করতে হবে। নিজের সাথে নিজের প্রমিস কি? যে কখনো স্বপ্ন দেখা বন্ধ করবো না এবং কখনো হাল ছেড়ে দেবো না। যেহেতু একটি স্বপ্ন নিয়ে ডিএকশনে এসেই গেছি, যেহেতু একটা স্বপ্ন লক্ষ্য নিয়ে ডিএকশন দাওয়াত পেয়ে গেছি, এবং এখানে এসে যখন গেছি, তাহলে সফল না হওয়া পর্যন্ত কখনো এখান থেকে হাল ছেড়ে দিব না, স্বপ্ন দেখা বন্ধ করবো না। কারণ হচ্ছে, আপনি দেখবেন এই ভিশনারি পার্সন অলওয়েজ গ্রেট ফাইটার। যে মানুষই দূরদর্শী স্বপ্ন থাকে, যে মানুষের একটা একটা আগামী 10 বছর একটা প্ল্যানিং থাকে, যে আমি কাজ করব 10 মাস, এনজয় করব 10 বছর, আমি কাজ করব 10 বছর, এনজয় করব আগামী 10 10-এ 100 বছর। এই ধরনের বিষয়ের লোকগুলা তারা কিন্তু অলওয়েজ ফাইট করে। তারা তাদের তাদের স্বপ্নর পথে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের রাস্তা বদলায়, কিন্তু স্বপ্ন তারা কখনো বদলায় না। অর্থাৎ আপনি যদি এখানে সাকসেস হতে চান, নানা বাধা, নানা সমস্যা, নানা জটিলতায় আপনাকে অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে, বাট আপনি যদি একজন ভিশনারি পার্সন হয়ে থাকেন, আপনি সকল প্রবলেমের সাথে আপনি ফাইট করবেন, এবং আপনি অবশ্যই কিন্তু সফল হবেন। আজকে আমাদের মিটিং এর মাননীয় সঞ্চালক মুরাদ হোসাইন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সিঙ্গাপুর থেকে তিনি বিজনেস করছেন। তিনি আজকে যে পজিশন আসছেন, এটা কি এত সহজ পজিশন? নেবার ভাই, এত সহজ না। পজিশন কখনো সহজে আসে না, পজিশন কখনো পাওয়া যায় না, এটা অর্জন করতে হয় ত্যাগ, তিতিক্ষা, ফাইট,
সংগ্রাম, মেহনত লেগে থাকে এগুলোর মাধ্যমে। সো আপনি যদি ভিশনারি পার্সন হন, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে, ফাইট করতে হবে, আপনাকে আপনার নিজের সাথে নিজে প্রমিস করতে হবে, কমিটমেন্ট করতে হবে। কারণ আপনাকে আপনি যতটুকু জানেন আর আল্লাহ যতটুকু জানে, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার সম্পর্কে অতটুকু জানে না, অতটুকু জান না। সুতরাং আপনি যদি নিজেকে ভালোবাসেন, আপনার কাজের প্রতি আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনাকে ফাইট করতে হবে। এখানে দেখেন আমরা দুজন ব্যক্তি দেখতেছি, একজন একজনকে পাওয়ার জন্য ওরা কি করে, যুদ্ধ করতেছে। দেখেন, ফাইট ফর লাভ। কারণ আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, ডিরেকশন যদি আপনি সফলতা চান, আপনি কিন্তু সাকসেস চান, তো ভাই আপনাকে ফাইট করতে হবে, এর কোনো বিকল্প নাই। ফাইট আপনাকে করতে হবে, আপনাকে সংগ্রাম করতে হবে। আপনি যেখানে ডিউটি করেন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, আপনি ফাইট করেন, সংগ্রাম করেন। অন্য একটি কোম্পানির জন্য আপনি শ্রম দিচ্ছেন, মেহনত করতেছেন। আপনাকে কোনো কোম্পানি, কোনো কাজ আপনাকে কোনো জায়গায় বসে বসে আপনাকে কিন্তু স্যালারি দিবে না। আপনার মেধা, আপনার সময় এবং আপনার শারীরিক পরিশ্রমকে ব্যয় করে কিন্তু একটা ইনকাম সোর্স তৈরি করে, সেই ইনকামের একটা পার্সেন্টেজ আপনাকে আমাকে দিবে। এটাই সিস্টেম, এটাই নিয়ম। আমরা সেটাকে গ্রহণ করে নিই। কিন্তু যেখানে আমাদের ক্যারিয়ার আছে, স্বাধীনতা আছে, সম্মান আছে, এই যে আজকে আমি এখানে কথা বলতেছি, আমি আমার ঘরে বসে, আমি আমার বাসায় বসে আমি মিটিং করতে পারতেছি। আমাকে বৃষ্টির মধ্যে বেরোতে হচ্ছে না, বেরোর দরকার নাই। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন ঘরে ছিলাম, আমার দরকার হয় না, আমি বেরোনি। তো যদি আমার জব হইতো, আজকে মাসের 1 তারিখ যদি না যেতে, আমাদের সাইব আলাউদ্দিন, তুমি কি চাকরি করবা নাকি করবা না, আমাকে বস এরকম করতো। অথবা যদি চাকরি করতাম, ডিউটির জন্য অর্ডার থাকতো, ঝড় বৃষ্টি রোদ তুফান যাই হোক না কেন, আমাকে কিন্তু যেতে হতো। কিন্তু একমাত্র এই সিস্টেমটা, এই বিজনেসটা ফলো করার কারণে আমি কিন্তু ঘরে বসে আজকে মিটিং করতে পারতেছি, আমি কিন্তু আমার মতো করে এনজয় করতে পারতেছি। সুতরাং আপনি যদি আপনার কাজকে, আপনার স্বপ্নকে, আপনার ক্যারিয়ারকে ভালোবাসেন, তাহলে এই ভালোবাসার জন্য ভাই আপনাকে ফাইট করতে হবে। এমনি এমনি কোনো কিছু হয় না। আপনি ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখেন, আর আপনি কথা বলবেন না, আপনি প্রোডাক্ট ইউজ করবেন না, আপনি মিটিং করবেন না, মিটিং এর ব্যানার শেয়ার করবেন না, আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন না, আপনি ডায়মন্ড হওয়ার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন, কোনো অ্যাক্টিভিটি রাখবেন না, তাহলে কি আপনি হতে পারবেন? কোনোদিন না, নৌকার এবার। পরিশ্রম না করে যদি সবকিছু পাওয়া যেত, তাহলে সফল আর ব্যর্থ বলতে কোনো কিছু থাকতো না, সবাই সফল থাকতো। জান্নাত আর জাহান্নামের তৈরি হওয়ার দরকার ছিল না। এখানে পার্থক্য, অ্যাক্টিভিটি বা কর্মতৎপরতা বা আপনার কাজের মাধ্যম। সুতরাং আপনি যদি ডিএকশন কে ভালোবেসে থাকেন, আপনি যদি আপনাকে ভালোবেসে থাকেন, আসলে যদি আমরা বলি আমরা কেউ ডিএকশন কে ভালোবাসি, ডিএকশন আসে না, এটা সত্য কথা। আমরা প্রত্যেকে নিজেকে ভালোবাসি, নিজের একটা ক্যারিয়ার তৈরি করার জন্য কিন্তু ডিএকশন আসছি। আমার স্বপ্নকে পূরণ করার জন্য আমি ডিএকশন আসছি, কারণ ডিএকশন একটা সুযোগ। ঠিক কিনা বিষয়টা বলেন তো? আমরা কেউ ডিএকশন কে ভালোবাসে ডিএকশন করি না, আমরা আমাদেরকে ভালোবাসে ডিএকশন করি। আমরা আমাদের ফিউচারের কথা ভেবে ডিএকশন করি, অন্য কিছু না। সুতরাং আপনাকে যে কাজটি করতে হবে, রিয়েল ওয়ার্ক করতে হবে। এখন দেখবেন অনেকে ফেক ওয়ার্ক করে। রিয়েল ওয়ার্ক আর ফেক ওয়ার্কের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে আমরা জানি। প্রথমে দেখবেন, যিনি রিয়েল ওয়ার্ক করেন, তিনি প্রোডাক্ট ব্যবহার করেন, জুম মিটিং এ জয়েন করেন, ইনফরমেশন শেয়ার করেন, তিনি কিন্তু পরিশ্রম করেন, হার্ড ওয়ার্ক করেন, মেহনত করেন। পক্ষান্তরে যিনি ফেক ওয়ার্ক করেন, বুঝেন, তিনি লিডারকে দেখানোর জন্য জুমে আসেন, 1 মাসে সবকিছু উল্টা পাল্টাই, সব ভাঙ্গি চুরি সব গরিব হলে পরের 3 মাস আর খবর থাকে না। কোনো মাসে দেখবেন 1300 পয়েন্টের জায়গা 5000 পয়েন্ট করে ফেলবো, আবার দেখা যায় আগামী 5 মাস তার কোনো খবর থাকে না। লিডারকে বলবো আমি সবকিছু করে ফেলছি, কিন্তু আসলে সে নিজের সাথে নিজেই কিছু করে না। অনেকে এরকম আছে। তো ফেক ওয়ার আর রিয়েল ওয়ার্কের মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি যখন কাজকে ভালোবাসবেন, আপনি আপনার কাছে জবাবদিহি করবেন, এবং আপনার কাজ মাস শেষে আপনার যোগ্যতার প্রমাণ নিয়ে আসবে। এই যে জুন মাসটা আমরা বিদায় দিলাম, এই জুন মাসটি পৃথিবীর আর কোনো কিছু বিনিময়ে ফিরে আনা সম্ভব না। অথচ এই জুন মাসটিতে অনেকে লক্ষ লক্ষ টাকার ইনকাম তৈরি করে ফেলছে। এই যে আগামী 7 তারিখ 8 তারিখে বোনাসটা চলে আসবে। তা আপনি আসলে রিয়েল ওয়ার্ক করেন নাকি আপনি ফেক ওয়ার্ক করেন, আপনার ফলাফলই কিন্তু এটা প্রমাণ। আপনি ভালো স্টুডেন্ট না ব্যাড স্টুডেন্ট, পরীক্ষার ফলাফলই তো এটা প্রমাণ। সেম, আমরা অসংখ্য ভাইরা আছি, আমরা কিন্তু রিয়েল ওয়ার্ক করি না, আমরা ফেক ওয়ার্ক করি। তো রিয়েল ওয়ার্ক গুলো কি কি, আপনি বিজনেস কিভাবে মেনটেন করেন, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো। মান্থলি যে টার্গেট, এগুলো নিয়ে আলোচনা করবো, যে কোন টার্গেটে আপনি এগিয়ে গেলে ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হতে পারবেন, কোনো সন্দেহ নাই। এই বিষয়ে নিয়ে আলোচনা করবো, সময় কিন্তু বেশি নিব না, আগামী 10 থেকে 15 মিনিট ইনশাল্লাহ। আপনারা থাকবেন তো না? আসুন।
বিজনেস মেনটেন করার জন্য আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে জরুরি, প্রথম হচ্ছে ফোকাস অন পিপল। আমরা মানুষ, মানুষের সাথে আমাদের বসবাস, মানুষ সমাবদ্ধ মানুষ জীব, মানুষ সামাজিক জীব। এবং যে কোনো বিজনেসের মূল সিড, মূল বীজ, যে কোনো বিজনেসের মূল উপাদান হচ্ছে মানুষ। মানুষ যদি না থাকে কোনো বিজনেস হবে না, মানুষ যদি না থাকে কোনো পণ্য মুভ হবে না। সুতরাং আপনাকে আমাকে প্রথমত ফোকাস করতে হবে কোথায়? মানুষের মধ্যে। দ্বিতীয়ত ফোকাস করতে হবে প্রসপেক্টিং, যে কোন মানুষ থেকে আপনি প্রসপেক্টিং বের করে নেবেন, যে কোন ব্যক্তিকে দাওয়াত দিবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি একজন ব্যক্তি যার দাঁত আছে তার টুথপেস্ট লাগবে, সে আপনার কাস্টমার। যার চুল আছে তার শ্যাম্পু লাগবে, তার তেল লাগবে, সে আপনার আমার কাস্টমার। আর বুঝতে হবে আমি এই ব্যক্তিকে দাওয়াত দিব কিনা, এই ব্যক্তি আমার প্রসপেক্টিং কিনা। আমি গতকালকে এক লিডার সহ হোটেলে খানা খাচ্ছিলাম। তো সেখানে সম্ভবত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ভাই বোন ওদের জানি না ওদের সম্পর্ক কি, আমাদের পাশে সিটে বসছে। তো আমি আমার লিডারের সাথে খানা খাইতেছি, এক লিডারের সাথে। ওখানে একটা আপুকে আমি বললাম যে আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন, এক মিনিট কথা বলতে চাই। উনি বলেন জি ভাইয়া বলুন। আমি ওনাকে বলছি যে আপনি তো ফেস ওয়াশ ব্যবহার করেন। বলছে জি করি। আমার কাছে ন্যাচারাল একটা স্পেশাল নিমের ফেস ওয়াশ আছে, দামে কম, কোয়ালিটি খুব হাই। আর নিম গাছটা এমনি বুঝে, নিম গাছ দিয়ে নাকি কেউ কাউকে মারলেও নাকি ভালো লাগে। নিম গাছটা এত উপকারী, আলো বলেন, নিম গাছের বাতাস বলেন, ঢাল বলেন, পাতা বলেন, সবকিছু। তো নিমের ফেস ওয়াশ খুব ভালো মানে। তো ওনাকে কিন্তু আমি দাওয়াত দিচ্ছি, মানে প্রসপেক্টিং করে বলছি দেন একটা জিনিসের নিবে না নিবিটা ওনার ব্যাপার। তাহলে হোটেলে বসে, রেস্টুরেন্টে বসে খানা খেতে কিন্তু আমরা দাওয়াত দিতে পারি। বেরিয়ে গেছি বাসা আসতে আসতে একজনকে দাওয়াত দিছি। চট্টগ্রাম অফিসে যাচ্ছি, বাসে বসে বসে 5-6 জনকে দাওয়াত দিচ্ছি, মানে প্রসপেক্টিং করি। তো প্রসপেক্টিং করতে হবে। আমার সবচেয়ে ভালো লাগছে, ফেনীতে একটা ছেলে থাকে নাম রাফি, তাকে আমি বাসে দাওয়াত দিছি তার বিজনেস সম্পর্কে। কিছুই বলে নেই, সে স্টুডেন্ট। বলছি পড়াশোনা শেষ করে তো আপনি চাকরি করবেন। বলে যে রাইট, চাকরি কেন করবেন, ইনকাম দরকার। তা যদি এমন হয় যে আপনার পড়াশোনা শেষ করার আগেই আপনার 50,000 টাকা ইনকাম সোর্স তৈরি হয়ে গিয়েছে আপনার জন্য প্রতি মাসে, কেমন হবে? সেটা আমার দিকে হাঁ করে তাকায় আছে। জি ভাই, সুযোগ আছে, টাকা পয়সা দিতে হবে না, আমি আপনাকে সিস্টেম দেখা দেবো, তবে দেখা করবেন কোথায়? একদিন সময় সময় বের করেন। ছেলেটির মা আহ লিভার না কি এটা ক্যান্সারে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি, সে তার মাকে দেখতে যাচ্ছিল। আমি অবাক হয়েছি, এই ছেলেটা গত 3 দিন ধরে আমাকে ফোন করেছে, সাইদ ভাই আমরা কবে দেখা করবো, আপনি আমাকে একটু বয়সটা বলেন, আপনি আমাকে একটু কাজটা বলেন, আপনি আমাকে একটু কাজটা বলেন। তা আমি ওকে, টেলিফোনে তার সবকিছু বলা যায় না, আমি বলছি দেখা করেন, ফেস টু ফেস দেখা করেন। আপনি ছেলে আমি ছেলে, ভয়ের কোনো কিছু নাই। আপনি ফেনীতে আছেন, প্রয়োজন আমি বাড়িয়ে আসবো, আপনার দিক থেকে কাছে আসেন, আমার পথ বেশি, আপনার পথ কম। দুই ভাইয়ে বসে কফি বা চা খাবো, বিজনেস আলোচনা করবো, কেমন হয়? তো বলছে তাহলে তো ভালো হয়। তো দেখেন প্রসপেক্টিং, আমি এটা বলছি যে ফোকাস অন প্রসপেক্টিং। আপনি কথা বলেন, প্রসপেক্টিং করেন, একটি কথা আছে, প্রসপেক্টিং এন্ড রিটেইলিং হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রাণ। ডিএক্সএন বিজনেস থেকে যারা সফল হতে চান, দুটি বিষয় খুব ইম্পর্টেন্ট। একটি হচ্ছে রিক্রুটিং মানে প্রসপেক্টিং করা, নতুন লোক জয়েন করা, আর হচ্ছে রিটেইলিং করা। তো রিটেইলিং এন্ড প্রসপেক্টিং এই দুটো বিষয় ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমাদের ফোকাস অন প্রসপেক্টিং। আপনি নতুন ব্যক্তিকে দাওয়া দিতে হবে। এই যে আপনি ডিএকশন আসছেন ভাই, আপনার তো স্বপ্নে ডিএকশনকে দেখে ডিএকশন আসেন নাই। আচ্ছা বলুন তো, এখানে আমরা এখন কতজন আছি একটু দেখি আমি। আমরা এখানে প্রায় এখন 80 জন আছি, 79 জন আছি। এই 79 জনের মধ্যে থেকে একজন বলেন যে আপনি ডিএকশন থেকে স্বপ্ন পাই আসছেন। একজন একজন কমেন্ট করেন বা হ্যান্ড রাইজ করেন। আমার বিশ্বাস কেউ স্বপ্ন পাই ডিএকশন পাই আসেন নাই। কেউ না কেউ আপনাকে দাওয়াত দিচ্ছে, ফেসবুকে হোক, টিকটকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, পরিচিতের ভিতরে হোক, অপরিচিত হোক, কোথাও না কোথাও আপনি দাওয়াত পাইছেন। ঘুমের মধ্যে স্বপ্ন কিন্তু আপনি আসার নাই। তাহলে আপনিও ভাই দাওয়াতের কাজ বা প্রসপেক্টিং আপনাকে করতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রসপেক্টিং করার পরে যিনি আপনার প্রসপেক্ট হবেন তাকে আপনি প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন কি একটু করে দেখতে পাবেন। প্রেজেন্টেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট এই বিজনেস জন্য। শুধু মোটিভেশন দিয়ে কখনো আপনার বিজনেস গ্রো করবে পারবেন না যদি প্রেজেন্টেশন না দেন। প্রেজেন্টেশনের ভিতরে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি অনেকগুলো কাজ আছে, এটা একটু আমরা দেখতে পারেন প্রেজেন্টেশন যে কি। এবং 4 নম্বর বিষয় হচ্ছে ফোকাস অন ডেইলি অ্যাক্টিভিটি। এই যে আমরা আজকে মান্থলি টার্গেটের কথা বলতেছি, এই মান্থলি টার্গেটের সবচেয়ে সিক্রেট পাওয়ারফুল পাওয়ারফুল বিষয়টি হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটি। আপনি ডেইলি অ্যাক্টিভিটি যে একটা দিন 30 দিনে মিলেই তো একটা মাস হয়। তো 30টা দিন প্রতিটা দিনে অ্যাক্টিভিটির মাধ্যমে তো আপনি মান্থলি অ্যাক্টিভিটি। তাহলে ডেইলি অ্যাক্টিভিটি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করবো। আহ আপনারা আশা করি সবাই সুস্থ থাকবেন। তাহলে আসুন ডেইলি অ্যাক্টিভিটি কি আমরা এটা জানবো। তার আগে জানতেছি যে
ফোকাস অন প্রেজেন্টেশন বলছিলাম আমি। এই প্রেজেন্টেশনটা কি খেয়াল করেন। আপনি যখন একজন ব্যক্তিকে ডিরেকশন দাওয়াত দিবেন, আপনাকে অবশ্যই কোম্পানির প্রোফাইল সম্পর্কে বলতে হবে, এরপরে প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে, এরপর প্ল্যানিং সম্পর্কে বলতে হবে। একজন ব্যক্তি যখন কোম্পানি সম্পর্কে জানবে, প্রোডাক্ট সম্পর্কে জানবে, প্ল্যানিং সম্পর্কে জানবে, কেন ডিরেকশন করবে, উপকারিতা কি কি, কিভাবে করবে, এই বিষয়গুলো যখন জানবে তখন ওই ব্যক্তির বিজনেস যুক্ত হবে, অদারে সে যুক্ত হবে না। আমরা যখন বাজারে পণ্য ক্রয় করতে যাই, আমরা জিজ্ঞেস করি ভাই এই ব্র্যান্ডের মধ্যে কোনটা ভালো আছে, আমরা ভালোটা খুঁজি, বুঝেন? তা আপনি যখন ভালোটাই তুলে ধরবেন তখন আপনার লাইফও ভালো কিছু হবে। এই যে এখানে 8টি বিষয় আমি শেয়ার করেছি, যে ডিরেকশন থেকে সাকসেস হতে হলে আপনাকে এই 8টি বিষয় লাগবে। তার মধ্যে 6টি বিষয়, 1 2 3 4 5 6, কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান, হোয়াই ডিরেকশন, হাউ এন্ড ইনভিটেশন, এই বিষয়গুলোকে ধারাবাহিকভাবে স্বচ্ছতার সহিত সুন্দর করে গুছিয়ে বলাটাই হচ্ছে প্রেজেন্টেশন। বিষয়টা বুঝছেন প্রেজেন্টেশনটা কি? এখন আসেন, অনেক লিডার দেখবেন, অনেক মানুষ দেখবেন মোটিভেশন দিয়ে যেতে পারে, A to Z এগুলো গুছিয়ে বলতে পারে না। একজন লিডার তখনই নিজেকে লিডার হিসেবে দাবি করতে পারবে যে এই 6টি বিষয় চাইলে আগামী 1 ঘন্টা কথা বলতে পারবে, আবার এই 6টি বিষয় চাইলে 30 মিনিট শেষ করবে, আবার এই 6টি বিষয় 10 মিনিটও শেষ করতে পারবে। এই যে এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে একজন লিডারের অন্যতম বৈশিষ্ট্য। কারণ আমাদের সাথে নতুন প্রসপেক্ট যারা আসে, অনেক সময় তাদের হাতে 1 ঘন্টা সময় থাকে, অনেক সময় আধা ঘন্টা, অনেক সময় 10 মিনিট। তো ওনার যে সময়টা আছে ওই সময়ের ভিতরে আপনাকে প্রেজেন্টেশন ক্লিয়ার করতে হবে, তাহলে কিন্তু আপনি বিজনেস গ্রো হবে। তাহলে আসুন, প্রেজেন্টেশনটা কি আমরা বুঝতে পারলাম। এখন আমি ডেইলি অ্যাক্টিভিটি কি এটা আমরা এখন জেনে নেব। ডেইলি অ্যাক্টিভিটি, প্রতিদিন আপনি কোন কাজটি করবেন, যে কাজটি করলে আপনি আপনার বিজনেসটাকে সুন্দরভাবে গ্রো করতে পারবেন এবং আপনি সফল হবেন। প্রথম কাজ হচ্ছে আমাদের ডেইলি প্রোডাক্ট ইউজ করতে হবে। ডিএকশন সিস্টেমে অসংখ্য নতুন মুখ আছে, স্পেশালি নতুন, ওনারা প্রোডাক্ট কিনতে চায় না, বুঝছেন না? আগে দেখি, জুমে জয়েন করি, মিটিং এ জয়েন করি, লিডারদের কাজ দেখি, ব্লা ব্লা ব্লা, আরো নানা সমস্যায় জর্জরিত দেখায়, অথবা বলে যে আমার কাছে প্রোডাক্ট আছে, টুথপেস্ট আমার ঘরে আছে, আমার বাথরুম আছে, আমি কেন এখন কিনবো, সাবান সব আছে, শ্যাম্পু আছে, আমি এখন কেন কিনবো, ওগুলো শেষ হোক আমি কিনবো। তো ওগুলো শেষ হলে কি হয়, দোকান থেকে নিয়ে আসে। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে প্রোডাক্ট ইউজ করার জন্য আগে প্রোডাক্ট নিতে হবে। আমি যখন ডিএকশনে জয়েন করি, আমি আগে সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহার করতাম, পিঙ্ক কালারটা, 75 গ্রামের দাম 24 টাকা, 26 টাকা, 28 টাকা, 30 টাকা, এক এক মার্কেট থেকে একটা দাম দিত। সুইত্রাম গেলে এক দাম, কার্পোরে গেলে আরেক দাম, রুরুতে গেলে আরেক দাম, কোঅপারেটিভ সোসাইটিতে গেলে আরেক দাম, বাকারাতে গেলে আরেক দাম, একই প্রোডাক্ট ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দাম। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ, আলাদা অফিস থেকে টুথপেস্ট কিনলে যে দাম, দুবাইতে কিনলে সেম দাম। ফুজের আখরের দুনিয়া, একবারে ইমারতের আখে শেষ শেষ অফিসে গেলেও সেখানে সেম দাম। এই যে সৌন্দর্য দেখেন, এটা কিন্তু বাইরে নাই। তা আমি যে স্যামসং ব্যবহার করতাম, আমার অভ্যাস ছিল একটা টুথপেস্ট আদা থাকা অবস্থা আমি আরেকটা নিয়ে আসতাম, আমার ভালো লাগতো, যে শেষ হয়ে গেলে আবার দৌড় মারবো এরকম না, আগে ভাগে রেডি করে রাখি। ডিএক্সএন এর জয়েন হওয়ার 2 দিন আগে আমার একটা টুথপেস্ট আদা ছিল, আরেকটা নিয়ে আসছে, শ্যাম্পু নিয়ে আসছি। আমি যেখানে কাজ করতাম মাঝে মধ্যে আমাকে ফ্রি দিত, আমার কপিলে ফ্রি দিত, ফ্রি পাইতাম আমি। তো এরপরও আমি ডিএকশন আসছে, আমার সব প্রোডাক্ট ছিল এরকম, ডিএকশন প্রোডাক্ট নিয়েছি। আচ্ছা বলেন আমাকে ফ্রি কতদিন দিবে? যতদিন আমি তার কাজ করবো ততদিন। তা আমি কি করছি, আমি ডিএকশন প্রোডাক্ট লিডারের মাধ্যমে জন্য আগে প্রোডাক্ট নিয়েছি। প্রোডাক্ট নেওয়ার পর যখন টুথপেস্টটা ব্যবহার করেছি, অসাধারণ, কোথায় সেন্সর আর কোথায় জ্ঞানজি টুথপেস্ট, যখন পার্থক্যটা বুঝলাম, বিশেষ করে নতুনটা রেখে দিয়ে বাকি আদা যেটা সেন্সোরানের আদাটা একদম ডাস্টবিনে, এখান থেকে মেলা মারছি, রাস্তার উপরে পড়ছে, ডাস্টবিন ওই উপাশে ছিল আমার রুমে। এটা হচ্ছে আমি আমার কথা বলতেছি। তা আপনি যে ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রোডাক্ট ইউজ করা। যেমন আপনি যখন রাতে ঘুমোতে যাবেন, আপনি টুথপেস্টটা দিয়ে ব্রাশ করা, আপনি গোসলে ডিএক্সএনের শ্যাম্পু, ডিএক্সএনের সাবানটা ইউজ করা, গোসলের পরে লোশন বা তেল ইউজ করা, আপনি আপনার ক্লান্ত সময়ে চা কফি পান করা, ফুড সাপ্লিমেন্ট ইউজ করা, এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রোডাক্ট ইউজের ডেইলি অ্যাক্টিভিটির অন্যতম একটি টপিক, অন্যতম একটি ইস্যু। এটা আপনার লাগবে। অনেকে বিজনেস সফল হতে চান কিন্তু এখান থেকে আপনার প্রোডাক্ট ইউজ করতে চান না। অনেকে স্টার এজেন্ট হয়ে গেছেন, এখনো আইডি একটি করেন নাই। স্টার এজেন্ট কি এটাই কিন্তু জানেন না। তাহলে ভাই আপনার দ্বারা বিজনেস হবে না। যদি সত্যি সত্যি বিজনেস করতে চান, আপনি ফেক কাজ করলে আপনি কখনো বিজনেসম্যান সফল হতে পারবেন না। তাহলে ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে প্রথম যে কাজটি হচ্ছে আমাদের কি ডেইলি প্রোডাক্ট ইউজ করা। আপনারা এখানে যারা আছেন, আপনারা কি ডেইলি প্রোডাক্ট ইউজ করেন? আমরা এখন 78 পার্টিসিপেন্ট এখানে আছি, মিটিংটি লাইভ হচ্ছে, আমি রেকর্ড করতেছি। বলেন আপনারা 78 পার্সেন্ট এখানে আছেন, আপনারা কি ডেইলি প্রোডাক্ট ইউজ করেন? আপনারা
নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডেইলি ইনভাইট এন্ড প্রসপেক্টিং। আমরা যারা স্টুডেন্ট, আমাদেরকে ডেইলি স্কুলে বা কলেজে যেতে হয়। আমরা যারা চাকরি করি, ওকে ডেইলি চাকরি যেতে হয়। যারা ব্যবসা করি, ডেইলি দোকান খুলতে হয়, অর্থাৎ ডেইলি অ্যাক্টিভিটি। আমরা যারা ডিএক্সএল সিস্টেম আসছি, প্রসপেক্টিং বা নিউ মেম্বার হচ্ছে বিজনেসের প্রাণ, বিজনেসের পাওয়ার। দেখেন, যদি নিউ মেম্বার না থাকে, কাস্টমার না থাকে, এটা বড় মার্কেটও এটা ভেঙে যাবে। ভেঙে যাবে মানে কি, এটা বন্ধ করতে বাধ্য হবে। এটা কমপ্লেক্সও জিরোতে পরিণত হবে। আর যদি বিজনেস গ্রো হয়, কাস্টমার থাকে, তাহলে ছোট্ট একটি দোকানও বিশাল কমপ্লেক্সে পরিণত হবে। এটা হচ্ছে ব্যবসার পাওয়ার। তো ডেইলি অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের প্রসপেক্টিং অত্যন্ত জরুরি। নিউ প্রসপেক্টিং বা নিউ মেম্বারকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং এর প্রাণ হচ্ছে নিউ মেম্বার। সো আপনি যদি ডেইলি ইনভাইট না করেন, 30 দিন অন্তর 30টা ব্যক্তিকে ইনভাইট না করেন, তো তখন ব্যক্তি আপনি কিভাবে পাবেন? 5জন ব্যক্তি আপনি কিভাবে পাবেন? জাদুর বলে বা ঘুমের মধ্যে থেকে আশেপাশে জয়েন করে ফেলবে না। তাহলে আপনাকে ডেইলি ইনভাইটের কাজ করতে হবে, ডেইলি প্রসপেক্টিং এর কাজ আপনাকে করতে হবে, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, করতে হবে আপনাকে। তো এটা খুবই জরুরি। 3 নম্বর হচ্ছে ডেইলি ফলো আপ। আপনার টিম মেম্বার যারা আছে, যারা আপনার বিজনেস পার্টনার, এদেরকে ফলো আপে রাখতে হবে। ফলো আপটা এটাকে বলে কমিউনিকেশন। ফলো আপ যার যত বেশি, তার বিজনেসের গ্রোথ তত বেশি। বিশেষ কারণে ফলো আপ এত বেশি স্ট্রং। রক্তের সম্পর্কের ভাই ভাই কেউ এত বেশি মেসেজ বা ফোন দেয় না। ডিএকশন সিস্টেমে একজন লিডার যখন তার বিজনেস এত বেশি ফোন দেয়, এত বেশি ইচ্ছের সম্পর্ক, এটা বিজনেসের পাওয়ার। দেখেন, আমি যদি সাইবার ডিরেকশন না আসতাম, আমার লিডারকে আমার ক্ষতি হইতো? কিচ্ছু তো না। আর আসার কারণে লাভ হয়েছে কার? সবচেয়ে বেশি লাভ হয়েছে আমার। আমার লাভ হওয়ার কারণে আজকে আমার সাথে বিজনেস লিডার একটা সুসম্পর্ক হয়ে গেছে। তো এই সম্পর্কের পিছনে অন্যতম উৎস ছিল ফলো আপ। আপনি যখন একজন লিডারকে বেশি বেশি ফলো আপ দিবেন, তখন দেখবেন তার ভিতর থেকে সৌন্দর্যগুলো বেরিয়ে আসবে এবং আপনার বিজনেস গ্রো হবে। সুতরাং এজ এ লিডার হিসেবে ডেইলি অ্যাক্টিভিটির অন্যতম কাজ হচ্ছে আপনাকে ডেইলি ফলো আপ কাজ করতে হবে। 4 নম্বর হচ্ছে ডেইলি শেয়ার করা। সোশ্যাল মিডিয়া হোক, অনলাইন হোক, অফলাইন হোক, প্রচারে প্রসার। আপনি যখন শেয়ার করবেন, তখন দেখবেন আপনার কাজ বেশি বেশি প্রচারিত হবে। যারা জানে না তারা জানবে, যারা জানবে তারা আবার জানবে, যারা বুঝে তারা আপনাকে এপ্রিসিয়েট করবে, যারা বুঝে না তারা আপনাকে ডিরেকশন ডাক্তার বলবে বা নেগেটিভ কথা বলবে বা আর এক ধরনের কথা বলবে। অর্থাৎ যার ভিতরে যা আছে সে তাই করবে। ডাজন্ট ফ্যাক্ট আপনার ভিতরে যা আছে আপনি তার সাথে কথা দেখেন। আপনার ভিতরে যা আছে তা আপনি তুলে ধরেন। যখন তুলে ধরবেন, তখন আপনি যখন আজকে কেউ না কেউ তুলে ধরার কারণে জানছেন, আপনি তুলে ধরার কারণে এরকম কেউ না কেউ জানবে, আপনাকে যোগাযোগ করবে। সুতরাং ডেইলি শেয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরপর আসুন ডেইলি ট্রেনিং। আমরা যে জুম মিটিং গুলো করে থাকি, এই যে আজকে আপনাদেরকে বলতেছি ভাই প্রোডাক্ট ইউজ করতে হবে, ইনভাইট করতে হবে, ফলো আপ করতে হবে, শেয়ার করতে হবে, এগুলো কি? এগুলো তো ট্রেনিং। এগুলো তো আপনাকে শিখে দিচ্ছি, এই কাজগুলো যে কাজগুলো করতে হবে আপনাকে। আমরা গ্রুপে অনেকগুলো বিষয় শেয়ার করি, দেখবেন একদিন এক একটা গ্রুপে অন্তত 20টা 25টা 30টা মেসেজ হয়ে যায় পুরো 24 ঘন্টার মধ্যে। অনেকে বিরক্ত হয়ে বের হয়ে যায়, আর অনেকে সাধুবাদ জানিয়েছে, ইয়েস আমি গ্রুপে আসছি তো শেখার জন্য, এখন গ্রুপে মেসেজ না আসে আমি শিখবো করতে। তাহলে মেসেজ যদি আসে দ্যাটস গুড। এই যে শেয়ারিং করা বিভিন্ন বিষয়, মার্কেটিং প্ল্যান নিয়ে, প্রোডাক্ট নলেজ নিয়ে, প্রোফাইল নিয়ে, ডিরেকশন কিভাবে করবে, টিম নিয়ে, পিবি নিয়ে, বিজনেস কনসেপ্ট নিয়ে, এগুলো হচ্ছে ট্রেনিং। আপনি ডেইলি এগুলো শেয়ার করবেন, ছোট ছোট আকারে ভয়েস করবেন, ভিডিও করবেন। এই ট্রেনিং গুলো আপনাকে নিতে হবে, আপনি দিতে হবে। এরপর আসুন ডেইলি স্পিচ দেওয়া। এই যে আজকে আমরা মিটিং শুরুতে একজন আমাদের ওয়েলকাম স্পিচ দিয়েছে, আমাদের এক লিডার। আপনার কাজ কি? আপনি যে গ্রুপে আছেন, মেসেঞ্জার গ্রুপ হোক, ইমো গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, সেখানে আপনার নাম পরিচয় তুলে ধরে একটা ভয়েস করা। আপনার কোন বিষয়টি জানা দরকার, ওই বিষয়টি সম্পর্কে আপনি ভয়েস করা, প্রশ্ন করা। এই ডেইলি 2 মিনিট 4 মিনিট দিয়ে কিন্তু সুন্দর জন্য কথা বলা, এগুলো বলতে বলতে ডেইলি যখন আপনি কাজ করবেন, দেখবেন এই কাজটা আপনার হ্যাবিট হয়ে যাবে। আমাকে আমার এক লিডার বলতেছে যে আমি প্রতিদিন জুমে কেন জয়েন করবো, প্রতিদিন একই কথা বলে, প্রতিদিন একই কথা বলে। তো বেশ উনি ডিরেকশন ছেড়ে দিয়েছেন। বেশ কিছুদিন পরে ওনার সাথে দেখা হয়েছে, ওনাকে বললাম যে আপনি কোথায় জব করেন, জবটা হয়েছে নাকি? বলতে হয়েছে। কোথায়? অমুক জায়গা। তো সেখানকে প্রতিদিন যান? বলতে হ্যাঁ প্রতিদিন যান। একই কাজ? হ্যাঁ একই কাজ। তো আপনি জবে প্রতিদিনই যান, একই কাজ করেন, তো ডিরেকশন তো আপনি সেম, প্রবলেমটা কোথায়? কথা বুঝছেন কিনা? অর্থাৎ ডেইলি আপনাকে আমাকে একই কাজ করতে হবে। কাজ যদি একই না হয়, যেমন বলেন আমি একটা চাকরি পেয়েছি, আজকে অফিসে, কালকে অফিসে, অফিসে যাবো নাকি? আমাকে তো প্রতিদিন একই কাজ করার মাধ্যমে আমি ওই কাজ এক্সপার্ট হবো। প্রতিদিন একই কাজ করার মাধ্যমে ওই কাজটি আমার দক্ষ হবো, আমি 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 আমার স্কিল ডেভেলপ হবে, আমি ওই কাজটি আমি ভালোভাবে করতে পারবো। সুতরাং ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে
ডেইলি স্পেস খুবই খুবই ইম্পর্টেন্ট, বা এটা আমাদের লাগবে। এরপর আসুন সেলফ মোটিভেট। পৃথিবীর কোনো ব্যক্তি না আপনাকে মোটিভেট রাখবে আপনি যদি নিজ থেকে মোটিভেট না থাকেন। কোনো লিডারের শক্তি নাই আপনাকে ধরে রাখার যদি আপনি নিজেকে ধরে না রাখেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেলফ মোটিভেট রাখা। আমি হচ্ছে আপনার দিন ডিরেকশন আসছি, কেন আসছি? আমি তো আমার লিডারের জন্য বিজনেস করি না। আমার লিডার আমার পথ প্রদর্শক, তিনি আমাকে বিজনেস পথ দেখেন, দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। বাট আমি তো আমার জন্য বিজনেস করি। তা আমি যদি আমার জন্য বিজনেস করি, আমাকে ওই কাজগুলো আমাকে প্রপারলি করতে হবে। তাহলে আমাকে সেলফ মোটিভ থাকতে হবে। কোনো নেগেটিভিটি, কোনো নেগেটিভ শক্তি আমাকে আমার লক্ষ্য থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না, স্বপ্ন থেকে বিতাড়িত করতে পারবে না। এই সেলফ মোটিভেট আমার মধ্যে থাকতে হবে। আমি যদি নিজে মোটিভেট না থাকি, তাহলে আরেকজন আমাকে আমাকে মোটিভেট কিভাবে করবে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রিয় ভাইরা, আসুন ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে ডেইলি আপডেট গেস্ট লিস্ট। এই যে আপনি প্রতিদিন একজন দুজন ব্যক্তির দাওয়াত দিচ্ছেন, এই গেস্ট লিস্ট আপনাকে তৈরি করতে হবে এবং গেস্ট লিস্টে তাদের নামটা লিখতে হবে। এটা খুবই জরুরি। যদি না লিখেন, আপনি শুধু মোবাইলে ফেলে রাখেন, আপনি ভুলে যাবেন। এটা লিখে রাখেন ভাই। মোবাইলে শত শত ব্যক্তির নাম্বার আছে, হাজার হাজার ব্যক্তির নাম্বার আছে। এখন তো আরো সহজ, গুগল সাথে অ্যাড করা আছে। আপনার কন্ট্যাক্ট লিস্ট কখনো নষ্ট হয়ে যাবে না, লাইফ টাইম থেকে যাবে। মোবাইল চেঞ্জ হতে পারে কিন্তু কন্ট্যাক্ট লিস্ট নষ্ট হবে না, থেকে যাবে। তাহলে আপনি যদি একটু ডায়েরিতে না লিখেন, হাজার হাজার মানুষের ভিড়ে মোবাইলে দেখা হয় না। এই যে আমরা অনেক সময় বিভিন্ন মিটিং করে থাকি, অনেকে ভিডিও করে, লম্বা লম্বা অনেক ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু পড়ার দেখা হয় না, পড়ার দেখা হয় না। ইভেন আমরা তো আমাদেরও দেখান হয়তো আমরা ইউটিউবে দিচ্ছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছি, সেগুলোকে দেখা হয় একবার বা দুইবার। অদারওয়াইজ কিন্তু এই ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ মানুষ দেখে না। তাহলে আসুন আমাদের যে কাজটি গেস্ট লিস্ট আমাদেরকে তৈরি করতে হবে। গেস্ট লিস্টের নতুন নতুন গেস্ট আমাদেরকে কি অ্যাড করতে হবে। এরপর আসুন ডেইলি যে অনলাইন মিটিং গুলো হয়, গুগল মিট বলেন, ইমো বোর্ডে মিটিং হয়, জুমে মিটিং হয়, ফেসবুকে লাইভ হয়, ইউটিউবে লাইভ হয়, অফিসিয়ালি মিটিং হয়। এই যে অনলাইন অফলাইন যে মিটিং গুলো, ডেইলি আমাদের এই মিটিং গুলোতে থাকতে হবে। যে ডেইলি অ্যাক্টিভিটির মাধ্যমে চাকরি যেরকম ডেইলি যেতে হয়, প্রতিদিন আপনার খাবার খেতে হয়। আপনাকে প্রতিদিন খাবার খেতে হবে, না বাঁচবেন না। সেটা আপনি রুটি খান আর ডাল খান আর ভাত খান, চাউল খান, যা খাবেন, খাইতে তো হবে আপনাকে। তো এটা ডেইলি, সেম ডেইলি আপনাকে এই মিটিং গুলোতে আসতে হবে। 8 ঘন্টা ডিউটি করেন, সেখানে ডেইলি করেন, ডিএক্সএন করবেন 1 ঘন্টা বা 2 ঘন্টা, ফাঁকাভাবে করবেন, কিন্তু ডেইলি আপনার লাগবে। এরপর আসুন ডেইলি কানেক্ট উইথ লিডার অ্যান্ড টিম মেম্বার। আপনি বিজনেসে আসছেন সফল হওয়ার জন্য, আপনি মান্থলি যে টার্গেট নিয়েছেন, এই টার্গেট পূরণ করার জন্য আপনাকে আপনার লিডার অ্যান্ড টিম মেম্বারদের সাথে আপনি কানেক্ট করতে হবে। লিডারদের কাছ থেকে টিপস নেবেন, মেম্বারদের সাথে শেয়ার করবেন। লিডারদের কাছ থেকে উপহার নিবেন, মেম্বারদের কাছে মেম্বারকে আপনি উপহার দিবেন। লিডার থেকে কিছু শিখবেন, মেম্বারদের কিছু শিখাবেন। এভাবে আপনি যখন ডেইলি কানেক্টিং থাকবেন, কানেক্ট থাকবেন, তখন সুখ দুঃখ শেয়ার করার মতো আপনার বিজনেস দেখবেন শেয়ার করতে করতে বিজনেস বড় হয়ে যাবে। এন্ড সর্বশেষ যে বিষয়, ডেইলি প্ল্যানিং শো। এটা অত্যন্ত জরুরি, কারণ প্রসপেক্টিং করার পরে যদি আপনি অফিসিয়ালি ভাবে কাউকে প্ল্যানিং শো না করেন, প্ল্যান কেউ না দেখে, তাহলে কিন্তু আপনার বিজনেস গ্রো হবে না। তাহলে আমাদের আজকের ডেইলি অ্যাক্টিভিটির প্রথম বিষয় ছিল যে ডেইলি প্রোডাক্ট ইউজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখেন আমরা অসংখ্য সাকসেসফুল লিডারগণ আপনাদেরকে বলি, ভাই 1 তারিখে ভিভি করেন, 1 তারিখে ভিভি করেন। যেটা আমাকে করতে হবে, যেটা আমাকে করতেই হবে, আমি যে ব্যবসায়ী প্রমাণ। তাহলে এই 1300 পয়েন্ট আমি 30 তারিখ কেন করবো? আমি 1 তারিখ করি। 1 তারিখ হলে অনেক ফায়দা, প্রোডাক্ট গুলো হাতে চলে আসলো, বোনাস কোয়ালিফাই করে ফেললাম, এবং আমার নিশ্চিত দামে আরো বিজনেস করতে পারলাম। আমার আমার টিভির ভলিউমটা আমি নিজে দেখতে পেলাম, টিভির বিলটা গ্রুপে শেয়ার করতে পারলাম। তাহলে একজন লিডারের কাজ কি? হাদিসে বলছে যে তুমি নিজের জন্য যা করো তা অন্যের জন্য করো, তুমি নিজে যা খাইতে পছন্দ করো তা অন্যকে দিবে, অন্যকে উঠে দিবে না যেটা তুমি পছন্দ করো না। তাহলে সেম এজ এ লিডার হিসেবে আপনি আপনার টিমে ওইটাই করবেন যেটা আপনি নিজে করেন। যেমন আমি আলহামদুলিল্লাহ, আমার যেটা মনে পড়ে, গত 2 বছর ধরে আমি মাসের প্রায় 1 তারিখে ভিভি করি। এটা বরাবর মতোই আজকে 1 তারিখ রাত 12টায় 18 মিনিটে আমার ভিভি 26,39 পয়েন্ট। বাংলাদেশকে, যেহেতু আমি দেশে আছি, আমার আমার প্রোডাক্ট, আমি কালকে একটা ভিডিও আমি টিকটকে শেয়ার করেছি, আমার টিকটক চ্যানেল একটু পরে পেয়ে যাবেন আপনারা। তো এই যে প্রোডাক্ট, আমি দেশে প্রোডাক্ট ব্যবহার করি বা আমি দেশ থেকে এবার প্রোডাক্ট পারচেস করেছি। তো দেখেন আমি তো আলানে জয়েন, আমার সিরিয়াল নাম্বার দেখেন 141319612। এই যে 141 কিন্তু গালফের কোড শুরুটা, বাংলাদেশের কোড হচ্ছে 1610 অফিসিয়াল জয়নিংটা। আর অনলাইন যেটা, এটা এই 8 দিয়ে শুরু, আপনারা জানেন। তো এই যে আমি আর 1413, আমি যে আলাইন থেকে বিক্রি শুরু করেছি, এখন বাংলাদেশ থেকে প্রোডাক্ট পারচেস করছি, আমার কি বোনাস আসবে না? আসবে। 1111 কনসেপ্ট। তো যেহেতু বোনাস আসবে, আমি বাংলাদেশে আসি, তাহলে আমার বাংলাদেশের প্রোডাক্ট দরকার। আমি মাসের 1 তারিখেই
রাত 12টায় আমি এই যে পিভিটা করলাম, ভাই বলুন তো এটা কি এমনি হয়ে গেছে? না, এর ভিতরে একটা প্ল্যানিং ছিল। আমাদের গত মাসে বোনাস তো এখন আসে নাই, এটা আসবে কত, 8 তারিখ বা 9 তারিখে। আমরা যারা মিডল ইস্টে আছি আমরা 9 তারিখে দিয়ে বেশিরভাগ সময় বোনাসটা পাই। মালয়েশিয়াতে যারা আছেন তারা 6 তারিখে হয়ে যান, বাংলাদেশের মানুষেরা 7 তারিখ 8 তারিখে হয়ে যান, আমাদের তো পাইতে পাইতে 8 তারিখ বা 9 তারিখ হয়ে যায়। তাহলে আমার বোনাস এখন আসে নাই, অথচ আমি ওই পিপিটা করতে করলাম। এই পিপিটা করার জন্য একটি প্ল্যানিং লাগে, যে আমার আগামী মাসে একটা আমি পিপি করবো, এই মাসের যে বোনাস আসবে বোনাস থেকে আমি এই টাকাটা রেখে দিব, তাহলে তো আমার আমার পিপি করতে সুবিধা। তাহলে এক থেকে পিপি করার কারণে আমার প্রোডাক্ট আসতেছে। এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, আমি বসে বসে কপি মান করতেছি, আমার কাছে প্রোডাক্ট আছে, কেউ চাইলে আমি দিতে পারতেছি। আসার পরে আমি একটা হেয়ার অয়েল সেল করছি, একজনকে বলছি সে নিছে। তো এভাবে আলহামদুলিল্লাহ, আপনি যখন 1 তারিখে বিক্রি করবেন বা এটা আমাকে করতে হবে 1300 পয়েন্ট, আমি আপনাদেরকে 1300 পয়েন্ট কথা বলতেছি, 1300 করতে হবে। তো করতে যখন হবে আপনি এটা একটা আর্লি করেন, একটু চেষ্টা করেন, দুই একটা প্রোডাক্ট সেল করেন, টাকাটা চলে আসবে, রোটেট করতে পারলেন। আর বর্তমানে তো এখন হিউজ সুযোগ। এই যে নিমের সাবানটা কম দাম, অ্যালোভেরা সাবানটা কম দাম, হেয়ার অয়েল কম দাম, টুথপেস্ট সোডা কম দাম, বাংলাদেশে এখন অসংখ্য প্রোডাক্ট আছে, মশলা টি আসছে কম দাম, ফ্যান্টাস্টিক ঋষিগণু চা আছে কম দাম, অসাধারণ। এই যে প্রোডাক্ট গুলো এখন এখন ফেসিয়াল স্ক্রাব আসছে, আরো লেমন যে দেখলাম, অনেক প্রোডাক্ট গুলো দেখতেছে মানুষ অ্যাভেলেবেল। তাহলে এই যে প্রোডাক্ট গুলো প্রতিটা মানুষ ব্যবহার করে, তাহলে আপনার চতুর্পাশে এই যে ফোকাস অন পিপল, চতুর্পাশে যে ব্যক্তিগুলো আছে একটু শেয়ার করেন, একটু বলেন না ভাই, আপনার বলতে তো অসুবিধা নাই। তো 1 তারিখে যদি আপনি ভিডিওটা করে ফেলেন, আপনি নিশ্চিত রিল্যাক্স টেনশন মুক্ত, আপনাকে টেনশন করতে হবে না। প্ল্যানিং যদি না থাকে তাহলে আপনি 1 তারিখে ভিডিও কিভাবে করবেন? আর এই 1 তারিখের ভিডিও হচ্ছে আপনার মান্থলি অ্যাক্টিভিটির অন্যতম একটা বৈশিষ্ট্য, এটা আপনার অবশ্যই দরকার। এখন আসুন আমাদের যে আজকে আলোচনার বিষয়, মান্থলি আমাদের অ্যাক্টিভিটি, আমাদের বিজনেসটা মান্থলি টার্গেটটা কি হবে। আমি বলতে চাই স্পেশালি নতুন মেম্বার থেকে স্টার যারা আছেন তাদের জন্য আজকের আলোচনা আমি একটু করে শেষ করবো। তাহলে ওয়ার্কিং প্ল্যান ফর অল, খেয়াল করেন, স্পেশালি মেম্বার থেকে স্টার এজেন্ট পর্যন্ত আপনারা মাসিক টার্গেটটা কিভাবে নেবেন। প্রথম বলবো যে মান্থলি টার্গেট হচ্ছে ফার্স্ট ইমপ্রুভিং ফ্রম প্রিভিয়াস মান্থ, গত মাস থেকে এই মাসে যেন আপনার প্রমোশন পজিশন বাড়ে, এটা থেকে আপনাকে খেয়াল করতে হবে। গত মাসে তো আপনি 6% থাকেন, এই মাসে যেন আপনি 12% বুঝতে পারেন, অ্যাটলিস্ট 9% যেন আপনার প্রমোশন যেন হয়, ইমপ্রুভ যেন হয়। কারণ আমাদের মার্কেটিং প্ল্যান কি নাম? সিম্প, সিম্পলিফাইড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান। সহজে উন্নয়নমুখী ব্যবসায়িক পরিকল্পনা। তাহলে আপনার যদি উন্নয়ন না থাকে আপনি কিসের ব্যবসা করেন? তাহলে আপনাকে যেন আপনার যেন গত মাস থেকে এই মাসে ভালো বিজনেস হয়, আপনাকে ইমপ্রুভ যেন হয়, এই বিষয়ে আপনাকে প্রথমে টার্গেট করতে হবে। তাহলে টার্গেট করতে হলে আপনাকে এই বিষয়ের উপর নজর দিতে হবে, যে আমার গত মাসে পিবি হয়েছে 200, এই মাসে আমার মিনিমাম 300 পিবি হইতে হবে। গত মাসে পিবি হয়েছে আমার 2000, এই মাসে মিনিমাম 2500 হইতে হবে। গত মাসে আমার সাথে একজন জয়েন করছে, এই মাসে 2জন হলে জয়েন করবে, এই মাসে 3জন হলে জয়েন করবে, মানে ইমপ্রুভিং আপনার লাগবে। এবার মান্থলি টার্গেট খেয়াল করেন। দুর্ম বলছে অ্যাকশন ফর মেম্বার টু বিকাম লিডার। আপনি এখন মেম্বার আছেন, দেখেন লিডার শুধু প্রতিজনের লিডার না, লিডার হচ্ছে, লিডারশিপ হচ্ছে এটা ভিতরের বিষয়। অনেক মেম্বাররা একজন ডায়মন্ড থেকে ভালো কথা বলে, তার ভিতরে লিডারশিপ ক্রিয়েট হয়েছে, সে কথা বলার জন্য, কথা বলতে পছন্দ করেন, সাশ্রয়ী, তার ভিতরে একটা গুণ আছে, গুণ তৈরি হচ্ছে, সে চায় এই কাজকে ভালোবাসে। এটা ডায়মন্ড দিয়ে হওয়া সম্ভব না। অনেক ডায়মন্ড আছে এদের কথা বলতে মানুষ পছন্দ করে না, এরা কথা বলে, এদের মিটিংয়ে মানুষ যায় না। আবার অনেক স্টার আছে, এদের বয়স পেলে মানুষ পাগলের মতো হুমড়ি শুনে, এদের মিটিং দেখলে মানুষ দৌড়ায় আসে। তার মানে হচ্ছে আপনার ভিতরে লিডারশিপ তৈরি করে নিতে হবে। এই লিডারশিপ কিন্তু পজিশন দিয়ে হয় না, এই লিডারশিপ স্ট্যাটাস দিয়ে হয় না, এই লিডারশিপের ভিতরের জিনিসটাকে ফিল করতে হবে। আপনি দেখবেন ব্যবসায়ী, এটা এটা প্রমাণ করবে আপনার আচরণে, এবং দেখবেন এটা আপনি খুব দ্রুত ভালো কিছু করতে পারবেন। 2 নম্বর, 3 নম্বর বিষয় হচ্ছে মিনিমাম 100 জন ব্যক্তি রিক্রুটমেন্টের টার্গেট রাখবেন মান্থলি। আপনি না শুধু, আর পুরো টিম নিয়ে, অ্যাটলিস্ট যিনি স্টার এজেন্ট থেকে বিলো আছেন, আপনারা যদি দ্রুত এই মার্কেট বিল্ড আপ করতে চান, আপনারা এখন সুযোগ, আপনাদের এখন এখনই কাজ করার সময়। কারণ যৌবনে আপনি যে উদ্দীপনা পাবেন, বৃদ্ধ বয়সে উদ্দীপনা পাবেন না। আপনি যে স্বপ্ন নিয়ে আপনি ডিরেকশন আসছেন, আপনার এখন স্বপ্নগুলো তাজা, চকচকে, আপনি এখন ইয়ং এনার্জেটিক এই বিজনেসের জন্য। আপনি এখন চতুর্দিকে বেশি পরিমাণ শেয়ার করবেন, বেশি পরিমাণ শেয়ার করবেন, আপনার টিম নিয়ে কাজ করবেন, অ্যাটলিস্ট মান্থলি পুরো 30 দিনে আপনার পুরো টিম নিয়ে, আপনি একা না, আপনি মিনিমাম 100 ব্যক্তি রিক্রুটমেন্ট করার একটি প্ল্যানিং রাখবেন এই মাসে। এই যে আমরা এখন জুলাইতে আসি, জুলাই মাসে আপনি এবং আপনার টিম নিয়ে আপনি চেষ্টা করেন 100 জন ব্যক্তি রিক্রুটমেন্ট তৈরি করার জন্য। 100 জন ব্যক্তি রিক্রুটমেন্ট করার জন্য, লিস্টে আনার জন্য যদি আপনাকে 200 জন ব্যক্তি যেতে হয়, টিম নিয়ে যান, টিমের মেম্বার গুলোকে কাজ ভাগ করে দেন। দেখেন যিনি নতুন আছেন
তাকে বলেন ভাই এই 10 দিনে আপনি 2জন ব্যক্তি জয়েন করার চেষ্টা করেন, পরে 10 দিনে আপনি আরো 2জন জয়েন করান, পরের 10 দিনে, এটা 10 দিন শেষ হওয়ার পর ভাগ করে দিবেন কাজগুলো। এভাবে যিনি 9% আছেন, যিনি 12% নেন তাকেও দেন, আপনি নিজেও নেন। ভাই এভাবে যদি কাজগুলো করেন আর প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে কাজ করে, তাহলে কিন্তু বিজনেস গ্রো করা সহজ। এই বিজনেস কখনো একা গ্রো করতে পারবেন না, একা একা কোনো কিছু গ্রো করা সম্ভব না। স্পেশালি নেটওয়ার্ক মার্কেটিং তো মেম্বার ছাড়া, লোক ছাড়া নেটওয়ার্কই তৈরি হবে না। তাহলে আপনি মান্থলি যে টার্গেট, 100 জন ব্যক্তি যে টার্গেট আপনার থাকা চাই অ্যাটলিস্ট কমে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল জন মিনিমাম অন্তত 5 জন থাকা চাই। তাহলে দেখবেন আপনি এ মাসে ভালো রেজাল্ট করতে পারবেন। এরপর দেখেন মিনিমাম গালফের 1500 বিবি, বাংলাদেশের 20,000 বিবিটা টার্গেট রাখেন, ছোট ছোট টার্গেট রাখেন। এই টার্গেট গুলো আপনার সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। ছোট ছোট পদক্ষেপ গুলো আপনাকে বিশাল অর্জন এনে দিবে। এই যে প্রথম মাসে আপনি একা জয়েন করছেন 100 পয়েন্ট, আপনি 6% পৌঁছে গেছেন। পরের মাসে আপনি একজন ব্যক্তি নিজে যদি জয়েন করেন, নিজে ভিডিও করেন, আপনি 9% পৌঁছে গেলেন। তাহলে আপনার অ্যাক্টিভিটি ছিল কত? 6% পর্যন্ত। কিন্তু আরেকজন ব্যক্তি হয়ে যাওয়ার কারণে তার 1300 মধ্যে আপনি চলে এসেছেন কোথায়? 9%। সেল ভলিউম, এটা হচ্ছে নেটওয়ার্কের পাওয়ার। আপনি যে মান্থলি অন্তত বাংলাদেশে 20,000 পিবির একটা টার্গেট রাখেন, তাহলে ভাই 15,000 পিবি ভিডিও হবে, 13,000 পিবি হবে। আর 13,000 পিবি কিন্তু সার্টিফিকেট কথা না। যদি 13,000 পিবির একটা ভলিউম আপনি দাঁড় করাতে পারেন সিস্টেমেটিক ভাবে, আপনারা দেখবেন আপনি স্টারের লেভেলে আপনি ভালো বোনাস পাবেন, ভালো একটা হ্যান্ডসাম বোনাস পাবেন। তাহলে মান্থলি যে প্রথমত আমার ক্ষেত্রে যে বিষয়টা আমি খুব প্রাধান্য দিই, যে গত মাস থেকে এই মাসে আপনার ইমপ্রুভমেন্ট লাগবে, আপনার ভিতরে লিডারশিপ তৈরি হতে হবে। আলহামদুলিল্লাহ এই কাজগুলো, ছোট কাজগুলোর কারণে আমার টিম অসংখ্য নিউ মেম্বার, এখন তারা কথা বলে, মিটিং করে, তারা বোনাস কোয়ালিফাই করে, এবং তারা খুব ভালো কিছু করতেছে। এটা দেখে আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এরা লিডারকে মানে, এবং অ্যাকশন টু মেম্বার বিকাম একটু লিডার, খেয়াল করেন। এবং আপনার যে ছোট ছোট কাজগুলো একজন মেম্বারকে লিডার হিসেবে আপনাকে তৈরি করে পথটুকু আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। এই কাজগুলো যদি করেন, মান্থলি ছোট একটা প্ল্যান, যে এই মাসে আমি 100 জন জয়েন করাবো, ন্যূনতম বাংলাদেশের 20,000 পিবির একটা ভলিউম আমি দাঁড় করাবো। এটা একদম ছোট্ট, এটা আমার কিছু না। যেমন ডায়মন্ড হলে আপনার লাখ লাখ পিবি হবে, সেদিকেও যাচ্ছে না। একদম ছোট ছোট কাজগুলো, আমি একদম ছোট ছোট কাজগুলো ফোকাস দিতে পছন্দ করি। যেমন আমাদের গতকালকে মাস শেষ হয়েছে, দেখবেন ছোট ছোট কিছু পদক্ষেপের কারণে অনেকে 9% পৌঁছেছেন, অনেকে 12% পৌঁছেছেন। এই অনেকে 9-12% পৌঁছানোর কারণে উপরে দেখবেন অনেকে স্টার এজেন্ট হয়ে গেছেন। অর্থাৎ এভাবে যখন আপনি কাজ করবেন, আপনার 3 জন বড় ভাই, আপনি দেখবেন হুট করে আপনি স্টার, আপনি পজিশনে চলে আসবেন। তো ছোট ছোট কাজগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। মাসিক টার্গেট রাখেন। মাসিক টার্গেট ছাড়া, প্ল্যানিং ছাড়া, লক্ষ্য ছাড়া, সুনির্দিষ্ট লক্ষ্য না দিলে কোনো ব্যক্তি জীবনে সফলতা আসে না, সফলতা আসবে না। প্রিয় লাগান, গ্রেট অ্যাডভাইস ফর মি, এই উপদেশটা আমার জন্য আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি। সেটা হচ্ছে চেঞ্জ এন্ড সাকসেস নেভার ইজি, পরিবর্তন এবং সফলতা কখনো সহজ নয়। ইটস ভেরি হার্ড বাট অলওয়েজ পসিবল, কিন্তু সম্ভব। এটা কঠিন বাট এটা কিন্তু সম্ভব। এভরি প্রবলেম ইজ এ চ্যালেঞ্জ এন্ড উইদাউট চ্যালেঞ্জ উই ক্যান গ্রো। যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ না করেন, আপনি কোনো গ্রো করতে পারবেন না। আজকে যে রিয়েকশন 31 বছর বিশ্ব দরবার রানিং, এই বিশ্বের 180 দিয়ে বিজনেস করে, চ্যালেঞ্জ ওভারকাম করে করে এই জায়গায় আসছে, এমন আসা নেই। 2022 সালে ওমানে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি সব বন্ধ হয়ে গেছে, একমাত্র ডিএক্সের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রেট ওমানে, আপনারা জানেন, সুলতানাত ওমান। আজকে যদি এখানে ওমানের কেউ থাকেন, আপনারা নিশ্চয় জানেন। এভাবে অনেক বছর বছর অনেক দেখা গেছে। সৌদি আরবে দীর্ঘদিন ডিএক্সের বন্ধ ছিল, বাংলাদেশে ডিএক্সের অনেক প্রবলেম ফেস করেছে। এভাবে অসংখ্য প্রবলেম ফেস করার মাধ্যমে আজকে ডিএক্সএন থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, একটা রেভলিউশন সৃষ্টি করেছে। বা বিশ্বাস করেন, আপনিও এই প্রবলেমগুলো যখন চ্যালেঞ্জ হিসেবে নেবেন, প্রবলেমগুলো এখন চেঞ্জ করবেন, দেখবেন আপনার একটা পরিবর্তন, একটা চেঞ্জ এসে যাবে, এবং আপনি সাকসেসফুল ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তুমি বলছে ইউর বিজনেস পার্টনার ফলো ইউর এক্সাম্পল নট অ্যাডভাইস। এই যে আজকে আমি 13 সেবন করার জন্য আপনাকে বলছি, আমি নিজে আগে 39 সেবন করেছি। আমি এখানে কারো শিক্ষক নয়, কারো অভিভাবক নয়, আমি তাকে উপদেশ দিব, এই তুমি এটা করো, ওটা করো। আমি কারো বস নয়। এজ এ লিডার হিসেবে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, ভাই এটা করেন। এটা করার জন্য আমাকে তো করতে হবে। ইয়েস, আমি আগে করে দেখিয়েছি, 1 তারিখে পিপিটা করেছি। এবার আমি বলতে পারি, লিডার দেখেন আমি পিপি করেছি। যে আপনি যে লিডার হিসেবে দাবি করতে চান, আপনি 1 তারিখে পিপি করেন, করেন। আপনি করলে তো আপনি বিজনেস গ্রো হবে, না করলে করতে পারবেন। এই 1 তারিখে পিপি করার কারণে দেখবেন অসংখ্য লিডার এখন 1 তারিখে কোয়ালিফাই। এই যে আমি 39 সেবন করছি, আমি কি কোয়ালিফাই না? ডাইরেক্ট কোয়ালিফাই, ডাইরেক্ট কোয়ালিফাই। তো সো এইটা, এই সিস্টেম গুলো আপনারা আপনাদের ফলো করা দরকার। বিহাইন্ড এভরি সাকসেসফুল পারসন দেয়ার লটস অফ আনসাকসেসফুল ট্রাই এন্ড টাইম। প্রতিটি সফল ব্যক্তির পিছনে
অসংখ্য ব্যর্থতা, অসংখ্যবার ফেল হওয়া এবং অসংখ্য সময় ফেল হওয়ার ইতিহাস জড়িত আছে। আপনি যদি নিজেকে সাকসেসফুল যে ব্যক্তি হিসেবে দেখতে চান, তাহলে আপনাকে ভাই এগুলো মেনে নিতে হবে। এই 4টি বিষয় আমার কাছে আমি সবসময় মনে রাখার চেষ্টা করি, অত সময় মনে থাকে না, বাট মনে রাখার চেষ্টা করি, কারণ আমি জানি এগুলো যদি আমি ফলো করি, ইনশাল্লাহ আগামী বিশ্বে অনেক ভালো কিছু করতে পারবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। মান্থলি যে টার্গেট নিয়ে আমি আলোচনা করেছি, আমার অনেকগুলো ভিডিও আমি আমার ইউটিউবে দিই, টিকটক আমি প্রচার করি। আমার ইউটিউব এন্ড টিকটকের এই নামটি সাইফ আলাউদ্দিন। এখানে গেলে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন ইনশাল্লাহ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগে না আবার আনসাবস্ক্রাইব করে দিন, একবার ঘুরে আসার অনুরোধ রইল। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে মিটিং সঞ্চালক মুরাদ হোসেন স্যারকে, সিঙ্গাপুর থেকে যিনি আমাদের আজকে মিটিং পরিচালনা করতেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং রিয়েকশন। ওয়ালাইকুম আসসালাম।